সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীর 6 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুবলি লজিস্টিক বেসে গতকাল স্থানীয় সময় আনুমানিক দুপুর 3টা 40 মিনিট থেকে 3টা 50 মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। উক্ত হামলায় দায়িত্বরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং 8 জন শান্তিরক্ষী আহত হন। শহীদ শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা এএসসি নাটোর, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম বীর কুড়িগ্রাম, সৈনিক শামীম রাজা বীর রাজবাড়ী, সৈনিক শান্ত মণ্ডল বীর কুড়িগ্রাম, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ, লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া গাইবান্ধা। আহত শান্তিরক্ষীরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান পিএসসি অর্ডিন্যান্স কুষ্টিয়া, সার্জেন্ট মোহাম্মদ মুস্তাকিম হোসেন বীর দিনাজপুর, কর্পোরাল আফরোজা পারভিন ইতি সিগন্যালস ঢাকা, লেন্স কর্পোরাল মহিবুল ইসলাম ইএমই বরগুনা, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির বীর কুড়িগ্রাম, সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার ইঞ্জিনিয়ার রংপুর, সৈনিক চুমকি আক্তার অর্ডিন্যান্স মানিকগঞ্জ, সৈনিক মোহাম্মদ মানাজির আহসান বীর নোয়াখালী। আহত 8 জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই সংখ্যামুক্ত রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।